ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী। তার নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগও এবারের নির্বাচনে অংশগ্রহণ করবে না। দলের এই সিদ্ধান্তের ফলে টাঙ্গাইল ৮ আসনে প্রার্থী হচ্ছেন না কাদের সিদ্দিকী নিজেও। ২৭ ডিসেম্বর কৃষক শ্রমিক জনতা লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের অনুকূল পরিবেশ না থাকায় দলটি নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিজ্ঞপ্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জানমালের নিরাপত্তাহীনতা এবং সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন না হওয়ার আশঙ্কার কথা উল্লেখ করা হয়। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত টাঙ্গাইল ৮ আসনে কাদের সিদ্দিকীর অনুপস্থিতি নিশ্চিত হল। একই সঙ্গে এই আসনে আওয়ামী লীগও নির্বাচনে না থাকায় ভোটের সমীকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে। স্থানীয়ভাবে আলোচনা চলছে, কাদের সিদ্দিকী ও আওয়ামী লীগের সমর্থকদের ভোট বিএনপি, জামায়াত নাকি স্বতন্ত্র প্রার্থীর দিকে যাবে। এই আসনেই বিএনপির প্রার্থী ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, জামায়াতে ইসলামের প্রার্থী শফিকুল ইসলাম খান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ব্যবসায়ী সালাউদ্দিন আলমগীর। এছাড়া জাতীয় পার্টির প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতায় আছেন। উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন বলেন, কাদের সিদ্দিকীর একটি বড় ভোট ব্যাংক থাকলেও নির্বাচনে না যাওয়ায় কর্মী সমর্থকদের ভোট কোন দিকে যাবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কাদের সিদ্দিকীর নির্বাচনে না থাকা টাঙ্গাইল ৮ আসনের লড়াইকে আরও অনিশ্চিত করে তুলেছে। শেষ পর্যন্ত ভোটের পাল্লা কোন দিকে ঝুঁকে পড়ে সেদিকেই এখন তাকিয়ে স্থানীয় ভোটাররা।